স্যার আমার আব্বু তো গাড়ি চালায়। কি? একটা ড্রাইভারের ছেলে, তাও আমার সাথে পড়বে? কথাটা শুনে দেখতে লাগলাম কে এইভাবে কথাটা বলে। পরে দেখলাম সেই মেয়েটার কেউ না, সেই এমপির অহংকারী মেয়েটা। তাকে আমার ক্লাসে দেখে অবাক হয়ে গেলাম আমি। একটা ড্রাইভারের ছেলে আমাদের সাথে পড়বে? আল্লাহ, প্রিন্সিপাল স্যারের কি রোগ হলো? কোনো স্ট্যাটাস বলতে কিছুই নেই নাকি তার? আমাদেরও তো একটা স্ট্যাটাস আছে। কোথায় আমরা আর কোথায় একটা খ্যাত ড্রাইভারের ছেলে? আর এইটাকে তো দেখতেও বাজে লাগতেছে, জাস্ট ডিসকাস্টিং। অরিন, এইসব কি হচ্ছে? এইভাবে কথা বলে নাকি? স্যার, সত্যি বলতে এই কলেজে পড়তে হলে একটা স্ট্যাটাসের প্রয়োজন হয়, আর সেই স্ট্যাটাসটা তো এই খ্যাতমার্কা ছেলের নেই। আর দেখেন না কি আজব শার্ট প্যান্ট পরে আছে সে, মনে হচ্ছে ফুটপাত থেকে কিনে আনছে। কোনো কোয়ালিটি আছে এইটা এখানে পড়ার? কি করব বলেন, ভাগ্যের জোরে চলে আসলাম আমি। আল্লাহ চাইছে বলেই তো এখানে অ্যাডমিশন নিতে পারলাম। অরিন, থামো, অনেক হয়েছে। আর অন্তর, তুমি যাও আর বসে পড়ো। স্যারের কথা মতো আমিও একটা সিটে বসে পড়ি। আর স্যারও ক্লাস করাতে শুরু করে। আমিও বেশ ভালো করে মনোযোগ সহকারে ক্লাস করলাম। ক্লাস শেষ। আমি যখনই ক্লাস থেকে বের হতে যাব তখনই আমার মোবাইলে কল দেখলাম, আব্বু কল দিছে। তাই আমিও আস্তে করে এক সাইডে চলে যাই আর কল রিসিভ করি। হ্যালো আব্বু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি খবর আমার ফাজিল পোলাটা, কেমন আছিস? আমি তো ভালোই। আর আমি বাড়িতে না থাকার কারণে তো মনে হয় তুমিও বেশ ভালোই আছো। থাকো ভালো, সেটাই তো আমি চাই। চুপ বেটা, তুই নাই, ঘর ফাঁকা ফাঁকা লাগছে। তোর বোন আর আম্মু ও চুপসে আছে। বাবা তুই কই আসলে বলতো? কেন, আমি বাড়ি থেকে কি বলে বের হইছি মনে আছে? আমি বের হওয়ার পর যদি আমাকে খুঁজে বের করতে পারো তাহলেই বাড়িতে আসবো, না হলে আসবো না। আমি বাহিরে মজা করে দিনকাল কাটাবো। তবে একটা কথা ভুলেও লোক লাগিয়ে খুঁজবা না, নিজে খুঁজে বের করো। চ্যালেঞ্জ দিয়ে আসছি আমি। ঠিক আছে, আমি নিজেই তোকে খুঁজে বের করে কান ধরে তো বাড়িতে নিয়ে আসবো। এখন কি করিস? এই তো আছি, আর কি কোনো মতে। তুমি বাসায়? না রে আব্বু, আমি তো অফিসে। আচ্ছা শোন, টাকা পয়সা লাগলে আমাকে বলিস, কারো কাছে চাইবি না। ওকে আচ্ছা, রাখি। নিজেরও বাকিদের খেয়াল রাখিও। আর চ্যালেঞ্জের কথা ভুলে যাইও না। ফাজিল একটা। এখন বাপ একটা কুলু দে, ওরা দেশে তো, আর আমি একা খুঁজে বের করতে পারবো না তোকে। থাক, কান্না করিও না। একটা ক্লু দিয়ে দিলাম, আমি আমাদের শহরে আছি। ওকে এবার রাখি, পারলে খুঁজে বের করো এবার। বলেই কল কেটে দিলাম। এরপর আমিও ক্যাম্পাসের দিকে যেতে লাগি। সেখানে গিয়ে দেখি এমপির সেই অহংকারী মেয়ে ও তার বন্ধুদের নিয়ে আড্ডায় ব্যস্ত। তাই আমিও সেখান থেকে সরে যেতে লাগি আর হাঁটতে লাগি। ওই ড্রাইভার। আমিও শুনে না শোনার ভান করতে লাগলাম। কিছুক্ষণ পরে পিছন থেকে একজন আমার ব্যাগ ধরে টান দেয়। আমি পিছে ঘুরে দেখি এমপির মেয়ে আমার ব্যাগ ধরে টান দেয়। আর সেখানে তার বন্ধু বান্ধবীরাও উপস্থিত। আজব, ব্যাগ ধরে টানলেন কেন? ওই ড্রাইভারের বাচ্চা, তোকে ডাকতেছি যে শুনিস নাই? কই, আপনি আমাকে ডাকলেন? আর একটু মানুষকে সম্মান দিয়ে কথা বলতে শিখুন। আর আমার একটা নাম আছে, সেটা ধরে ডাকলে আমি সাড়া দিতাম। কিন্তু আপনি তো আমাকে তুচ্ছভাবে কথা বলতেছেন। ওই ছোড়া, তোকে কিসের সম্মান দিয়ে কথা বলতে হবে তোকে? সেই তো একটা ছোট লোক ড্রাইভারের বাচ্চা তুই। আর আমি যাকে যেভাবে ডাকবো সেটাই সঠিক। ও আচ্ছা, বাদ দেন, বলেন ডাকছেন কেন? আমার একটু তাড়া আছে। ওই, কিসের তাড়া তোর? আগে আমার কাজ, এরপর বাকি সব। আর কলেজে আসতে না আসতে অ্যাটিটিউড দেখানো শুরু করে দিয়েছিস, তাই না? ক্লাসরুমে তো ভালোই বকবক করতেছিলি, আমার মুখের উপর তর্ক করতেছিলি। আর এই তর্কের জন্য আজকে একটাকে মেরে আত্মরা করে ফালায় রাখছি। আজ তুই হয়তো নতুন বলে জানিস না, এই কলেজে একমাত্র এই অরেনেই রাজত্ব চলে। তার উপরে এই কলেজে কেউ কথা বলতে পারে না। তাই নেক্সট টাইম আমার মুখের উপর কথা বলিস না, না হলে তোর কপালে খুব বড় মাপের দুঃখ আছে। আর যা বলবো তা কোনো টু শব্দ ছাড়াই মেনে চলিস, তাহলেই হয়তো কলেজে টিকতে পারবি তুই। জি আপু। গুড। আর ভুলেও আমার কথা অমান্য করার চেষ্টা করিস না। যদি করিস এর ফল ভালো পাবি না। এবার চল আমাদের সাথে। কোথায় আপু? আসতে বলছি না, এত কথা কিসের? তারপর অরিনের সাথে যেতে লাগি। তবে জানি না এখন কি হবে আমার সাথে। মনে এক অজানা ভয় কাজ করতে লাগলো। অরিন ও তার বন্ধুরা আমাকে নিয়ে ক্যাম্পাসের এক কোনায় গেল। তারা বসলো আর আমাকে দাঁড় করিয়ে রাখলো। অরিন, এবার এটার কি করবি সেটা বল। আরে ভাই দাঁড়া না, নতুন মোড়ক এটা, একটু মজা তো নিতেই হচ্ছে। এই খ্যাত, এদিকে আয়। জি বলেন, আর কি করবেন বা করাবেন আমাকে দিয়ে? তেমন কিছু না, শোন। ওই যে ক্যান্টিনের দিকে একটা লোককে দেখতে পারতেছিস? হ্যাঁ তো। হ্যাঁ তো মানে, তাকে গিয়ে একটা থাপ্পড় মেরে আয়। সরি আপু ভাইয়ারা, আমি এটা করতে পারবো না। পারবি না মানে? পারতে হবেই তোকে। এটা সম্ভব না। আমি শুধু শুধু সেই লোকটাকে কেন মারবো? আর তিনি তো